হ্যালো ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। সেই গল্পের নাম পিঁপড়ে, কচ্ছপ ও হাতির গল্প। একদিন জঙ্গলের মাঝে হাতি, পিঁপড়ে আর কচ্ছপ তিনজনে কথা বলি করছিল। পিঁপড়ে এবং হাতি ও কচ্ছপ তাদের মাঝে অনেক কথাই হচ্ছিল। হঠাৎ করে কচ্ছপ বলে ফেলল, হাতি ও পিঁপড়ে, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। জানি আমি এবং পিঁপড়ে পারবো না, তবুও কেন জানি মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার চেষ্টা করে তো দেখি। তখন হাতি বলল, এত কথা না পিছিয়ে সরাসরি বলো তো দেখি, তোমার মাথায় কি কথা ঘুরপাক খাচ্ছে? তখন পিঁপড়ে বলল, হ্যাঁ কচ্ছপ ভাই, তুমি বলে ফেলো তোমার মাথায় কি কথা ঘুরপাক খাচ্ছে। আমি আর তুমি পারবো না, শুনি দেখি। তখন কচ্ছপ বলল, আমি আর পিঁপড়ে ও হাতি তুমি, আমরা তিনজনে একটি দৌড় প্রতিযোগিতা করব এবং সেইখানে দেখব কে বিজয় হয়। এই জঙ্গলে প্রান্ত থেকে শুরু করে ও যে দেখা যাচ্ছে একটি গাছ, ওটা আমাদের লাস্ট সীমানা। ওখানে যে আগে যেতে পারবে সেই হবে বিজয়। তখন এই কথা শুনে হাতি হেসে বলল, এই ব্যাপার, এই কথা। আরে বোকা কচ্ছপ আর পিঁপড়ে, তোমরা তো কোনোদিনই আমার সাথে পারবে না, কেননা তোমাদের যে ছোট ছোট পা। আর পিঁপড়ে, আমি তো মুহূর্তের মধ্যে ওখানে চলে যাবো, আর তুমি সারাদিনও যেতে পারবে না। হা 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 হা। তখন পিঁপড়ে বলল, হাতি ভাই, তুমি বিজয় হবে আমরা জানি, তবুও কচ্ছপ যেহেতু বলেছে, আমরা একবার দৌড় প্রতিযোগিতা করেই দেখি না কে জিতে আর কে হারে। তখন বলল, ঠিক আছে, শুরু করো। যেমন কথা তেমন কাজ। একদিন দৌড় প্রতিযোগিতা করার জন্য জায়গা নির্ধারণ করা হলো। এইখান থেকে শুরু করে ওইখানে শেষ প্রান্তে যে আগে পৌঁছাতে পারবে সেই হবে বিজয়। কথা অনুযায়ী খেলা শুরু হয়ে গেল। হাতি তাড়াতাড়ি করে আগে চলে গেল এবং আগে যে সে একটি কলা বাগান দেখতে পেল। সেখানে খাবার খেতে থাকলো এবং সে বলতে লাগলো, কোথায় রেখে আসছে কচ্ছপকে আর কোথায় রেখে আসছে পিঁপড়াকে। ওরা আস্তে আস্তে আমি কলা বাগান খেয়ে সাফ করতে পারবো এবং একটি ঘুমও দিতে পারবো। তখন এই কথা বলে হাতি কলা বাগানের কলা খেতে শুরু করলো এবং খাওয়া শেষ করে একটি ঘুম দিল। আর ওইদিকে পিঁপড়ে ও কচ্ছপ বসে নেই। তারা পথে কোথাও ক্লান্ত না হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে গতিতে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 কচ্ছপ ও পিঁপড়ে তারা বলাবলি করলো, বন্ধু, আমরা দুজন তো কখনোই হাতির সাথে পারবো না। হাতি মনে হয় অনেক আগেই আমাদের নির্দিষ্ট জায়গায় যে উপস্থিত হয়ে গেছে। যাই হোক, তুমি আর আমি ধীরে ধীরে পিছিয়ে পড়ে আছি। ইচ্ছে করলে তুমিও আগে যেতে পারতে, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছ। যাই হোক, আমরা তো পারবোই না, চলো দুজনে একসাথেই যাই। পিঁপড়ে এবং কচ্ছপ তারা কখনোই কোথাও বিশ্রাম নিল না এবং থামলো না। তারা দীর্ঘগতিতে গেতে 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 তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। ওইদিকে হাতি ঘুম থেকে উঠে
ক্লান্ত শরীর নিয়ে বলল, আহ লম্বা একটা ঘুম দিলাম। কচ্ছপ আর পিঁপড়ে মনে হয় ওখানেই পড়ে আছে, যাই তাড়াতাড়ি যাই, ওখানে গেলেই তো আমি বিজয় হব। এই কথা বললে হাতি ওখান থেকে দৌড় শুরু করলো। দৌড়াতে 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 নির্দিষ্ট স্থানে আসার আগেই দূর থেকে দেখতে পেল কচ্ছপ আর পিঁপড়ে তারা ওখানে এসে উপস্থিত। তখন হাতি বলল, কি ব্যাপার পিঁপড়ে আর কচ্ছপ, তোমরা? তখন কচ্ছপ বলল, হাতি ভাই, আমরা ছোট হলো আমরা কিছু করতে পারি, অবহেলা করো না। তুমি বড় এবং দৌড়াতে পারো দেখে আমাদেরকে দুর্বল ভেবেছো। তুমি সময়ের মূল্য দাও নাই। তুমি ভেবেছিলে যে তুমি খাবার খেয়ে ঘুমাসবে, আমরা আসতে পারবো না। দেখো আমরা ঠিকই চলে এসেছি, কোথাও বিশ্রাম করিনি। ছোট 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 ধীর গতিতে সময়কে গুরুত্ব দিয়ে চলে এসেছি, আর তুমি সময়কে মূল্যায়ন করো নাই এবং অবহেলা করেছো, তার জন্যই ঠকেছো। তখন হাতি বলল, হ্যাঁ কচ্ছপ ও পিঁপড়ে ভাই, তোমরা ঠিকই বলেছ। আমি বড় হয়েও অহংকার করেছি এবং সময়কে মূল্য দিইনি, এর জন্যই আমি ঠকলাম। বন্ধুরা, আমাদের গল্পটা পেতে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব